বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্না দেখেই বুঝতে পারছেন আমি আজ কী রান্না করব। আমি সুজির একটা হালুয়া করব, অথেন্টিক একটা রান্না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। ছোট বড় সবাই কেড়ে কেড়ে খেয়ে খাবে। আমি এখানে 300 গ্রাম সুজি নিয়েছি। আমি খুবই অল্প আছে এই সুজিটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। সুজিটা প্রায় ঝরঝরে হয়ে আসছে। সুজিটা আমি ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে 1.5 কাপ চিনি নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। সুজিটা যেহেতু একটু বেশি, এই জন্য একটু বেশি নিয়েছি। আমি চিনিটা একটু ক্যারামেল করে নেব। প্রায় কালার হয়ে আসছে। বেশি ক্যারামেল করা যাবে না, চিনির সিরাপটা তিতা লাগবে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যেভাবে যে কালারটা চেয়েছিলাম সেটাই হয়েছে। চিনিটা একদম জমাট বেঁধে গেছে। এতে ভয়ের কোনো কারণ নেই, ধীরে ধীরে এমনি ছেড়ে যাবে। আমি এখানে দিলাম মশলার গুঁড়া, সাদা এলাচের গুঁড়া দিলাম, এটা দিলাম কিছু ড্রাই ফ্রুট, বাদাম কুচি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ আমি আগে থেকে জাল করে একটু শুকায় রেখেছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সর পড়েছে দুধে। এই দুধটা একদম শুকায় আমি ক্ষীর করে ফেলবো। আমি খুব হাই হিটে জাল করছি দুধটা, চারপাশ লেগে লেগে যাচ্ছে। এখন দিলাম গুঁড়া দুধ। এখানে ফুল 1 কাপ, মেজারমেন্টের কাপের 1 কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি। দুধটা একটু দোলা বেঁধে গেছে, চিন্তা নেই, এটা এমনি ঠিক হয়ে যাবে জাল করতে করতে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে, একদম ক্ষীর হয়ে গেছে। দুধের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু চুলা হিটটা কমাই দিছি, মিডিয়াম হিটে রাখছি। এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কতটা মজা হয়। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 2টাও নেওয়া যেতে পারে, কিন্তু আমার সুজিটা বেশি জন্য 3টা ডিম নিয়ে আমি ফেটিয়ে দুধের ভিতরে দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, তাছাড়া ধরে যাবে। একদম ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে দেখুন। দিলাম কিছু কিশমিশ। কিশমিশটা সুজি বা যে কোনো
ডেজার্ট আইটেমে দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ায় দেয়। দিলাম ভেজে রাখা সুজি, এখন চিনির সিরাপটা দিয়ে দিলাম। এই হালুয়াটা খাইলে কখনো ভুলতে পারবেন না, এতটা মজা হয়। অনেকেই ভাবতে পারেন যে ডিমের কোনো গন্ধ লাগবে কিনা, কোনো গন্ধ লাগবে না। ঘি দেওয়া আছে, এলাচের গুঁড়া পাউডার দেওয়া আছে, সেখানে ডিমের কোনো গন্ধই লাগবে না, বরং ডিমের জন্য আরও হালুয়াটা বেশি টেস্টি হবে। আমি আবারও ঘি দিয়ে দিলাম। যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ আমি এটা জাল করে নেব। দেখুন একদম ঝরঝরে হয়ে আসছে, প্রায় ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বানাবেন আর খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।